الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যখনই মানুষের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক পথ এসেছে তখন তাদের বিশ্বাস আনা থেকে এছাড়া অন্য কোনো জিনিস ইব্রাত রাখিনি যে তারা বলতো আল্লাহ তাআলা কি আমাদের মতো একজন মানুষকে নবী করে পাঠালেন। হে নবী, তুমি বলো, যদি জমিনে ফেরেশতারা নিশ্চিতভাবে ঘুরে বেড়াতো তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে কোনো ফেরেশতাকেই নবী করে পাঠাতাম। তুমি বলো, আমার তোমাদের মাঝে আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে যথেষ্ট। অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে জানেন, তিনি তাদের কর্মকাণ্ড দেখেন। যাকে আল্লাহ তাআলা সঠিক পথ দান করেন সেই সঠিক পথ প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরা করেন তাদের সঠিক পথ দানের জন্য হে নবী তুমি তাকে ছাড়া অন্য কাউকে সাহায্যকারী পাবে না। সব গোমরা লোকদের আমি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করব। এরা যখন হবে অন্ধ, বোবা ও বধির, এদের সবার ঠিকানা হবে জাহান্নাম। যতবার তা স্তমিত হয়ে আসবে, যতবার তা থেমে যাবে, আমি তাকে তাদের জন্য প্রজ্বলিত করে আরো বাড়িয়ে দেব। এই হচ্ছে তাদের যথার্থ শাস্তি, কেননা তারা মারায়া চমকে অস্বীকার করত। তারা আরো বলতো, মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব, আমরা মাটিতে পরিণত হয়ে যাব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? এই মূর্খ লোকেরা কি কখনো ভেবে দেখেনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি এই বিষয়ের উপরও ক্ষমতা রাখেন যে তিনি তাদের মতো মানুষ আবারও সৃষ্টি করতে পারেন। দ্বিতীয়বার তাদের পয়দা করার জন্য একটি দিনক্ষণ তো তিনি নির্ধারণ করে রেখেছেন, যাতে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। তথাপি এই জালেম লোকেরা সেই দিনকে অস্বীকার করেই যাচ্ছে। হে নবী, তুমি বলো, আমার মালিকের দয়ার ভান্ডার যদি তোমাদের কারোর করায়ত্তে থাকতো, কারোর নিয়ন্ত্রণে থাকতো, তবে তা খরচ হয়ে যাবে এই ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে চাইতে। আসলে মানুষ অতিশয় কৃপণ হয়ে থাকে। আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। হে নবী, তুমি স্বয়ং বনি ইসরাইলদের কাছে কথাটি জিজ্ঞাসা করো। যখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল তখন ফিরআউন তাকে বলেছিল, হে মূসা, আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি। এর জবাবে মূসা বলেছিল, তুমি একথা ভালো করেই জানো যে নবুয়তের প্রমাণ সম্বলিত দূরদৃষ্টি সম্পন্ন এই নিদর্শন আসমান সমূহ ও জমিনের মালিক ছাড়া অন্য কেউ অবতীর্ণ করেনি। হে ফিরআউন, আমি তো মনে করি তুমি সত্যি একজন ধ্বংসপ্রাপ্ত মানুষ। অতঃপর ফিরআউন তাদের এই জমিন থেকে উৎখাত করে দিতে চাইল, কিন্তু আমি তাকে এবং যারা তার সঙ্গে সাথী ছিল তাদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে দিলাম। এরপর আমি বনি ইসরাইলদের বললাম, তোমরা এবার এই জমিনে বসবাস করতে থাকো। যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় আসবে তখন আমি তোমাদের সবাইকে সংকুচিত করে সামনে নিয়ে আসব। এই কোরআনকে আমি সত্য বাণী সহকারে অবতীর্ণ করেছি, সত্য নিয়েই এই কোরআন অবতীর্ণ হয়েছে। আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আমি কোরআনকে ভাগে ভাগে অল্প অল্প করে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তুমিও থেমে থেমে তা মানুষদের সামনে পড়তে পারো, আর এই কারণেই আমি তা পর্যায়ক্রমে অবতীর্ণ করেছি।
হে নবী তুমি বলো, তোমরা এই কোরআনকে মানো কিংবা না মানো, মেনে চলো আর নাই চলো, তা একান্তই তোমাদের ব্যাপার। তবে যাদের এর আগে আসমানি কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তাদের অবস্থা হচ্ছে, যখনই তাদের সামনে এই কোরআন পড়া হয় তখন তারা অবনত মস্তকে সিজদায় লুটিয়ে পড়ে। তারা বলে, আমাদের প্রতিপালক পবিত্র, অবশ্যই আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে। আর তারা কাঁদতে কাঁদতে মুখের উপর ভূমিতে লুটিয়ে পড়ে। মূলত এই কোরআন তাদের নিষ্ঠা ও বিনয় শুধু বৃদ্ধি করে। তুমি বলো, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো কিংবা রহমান নামে ডাকো, তোমরা যে নামে তাকে ডাকো না কেন তার সবগুলো নামই হচ্ছে উত্তম। হে নবী, তুমি উচ্চ স্বরে সালাতের কিরাত পড়ো না, আবার অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং এই দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। তুমি বলো, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কখনোই কারোর কোনো অংশীদারিত্ব নেই, না তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন, তার কোনো অভিভাবকের প্রয়োজন নাই। তুমি তার মাহাত্ম্য ঘোষণা করো, পরমতম মাহাত্ম্য ঘোষণা করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.